শুরু করছি প্রার্থনা দিয়ে। वासुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरुं कृष्णो वन्दे जगद्गुरुम्। দুঃখিত, আমার মোবাইলে বারবার ফোন আসছিল, আমি শুরু করছি। শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো হ্যেষাল লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ। প্রথম চরণ। শঙ্করো নরকায়ৈব, আমরা সবসময় দন্ত্য স্বকে ছয়ের মতো উচ্চারণ করবো। চ ছ যে স সেই স, তাহলে দন্ত স্বর পরে কি আছে? হাফ কুয়া সাং, করো, রোটা দীর্ঘ। শঙ্কর নরকা, কাটা দীর্ঘ। নরকায়ৈব, অন্তত ইয়ের সাথে ওইকার ইয়াই, এটা দীর্ঘ হবে, কারণ এটা দীর্ঘ মাত্রা, এই জন্য এটা দীর্ঘ উচ্চারণ হবে। নরকায়ৈব, এটা হচ্ছে উ। কোলঘ্নানাং কোলস্য চ, কোলঘ, কোলঘ্নানাং, হাব্য পূর্ণ ন, না, কোলঘ্নানাং অনুসারের পরিবর্তে হাফওয়া, কোলাস্য চ, কোলাস, লয়ের পরে কি আছে দেখুন? হাফ দন্ত স, যাকে আমরা ছয়ের মতো উচ্চারণ করবো, কোলাস ইয়, ইয়টা পূর্ণ, কিন্তু আমরা কোলাস ইয় ভেঙে না পড়ে, যেহেতু সংযুক্ত অক্ষর, আমরা মিলিয়ে পড়বো কোলাস্য, কোলাস্য চ, কোলঘ্নানাং কোলাস্য চ। শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো হ্যেষাল। পতন্তি, পতন্তি, তটা কিন্তু পূর্ণ। পতন, পতন হাফ ন, তিটা হর্ষ। পতন্তি পিতরো, পিত্র কিন্তু নয়, পিতরো, তটা হচ্ছে পূর্ণ। পিতরো হ্যেষাল, হ্যেষাল। এখানে দেখুন অক্ষর আছে কি? হটা হচ্ছে অর্ধেক, অন্তস্থ ইয়টা পূর্ণ, আর যে একারটা আছে এটা হচ্ছে হয়ের সাথে যে অন্তস্থ ইয় তার সাথে, সুতরাং এটা উচ্চারণটা হবে, আমরা কিন্তু হেসাল বলবো না, তাহলে হয়ের সাথে একার উচ্চারণ হয়ে যাবে। আমরা বলবো হিয়ে, হিয়ে শাল, হিয়ে শাল। আর লয়ের আমরা একটু লটা উচ্চারণ করার সময় নাকের সাহায্য নেব, এটা হচ্ছে সানুনাসিক ল, হিয়ে শাল। তাহলে আমি আবার বলছি, হয়ের হকে আমরা এ যে কারটা আছে হয়ের সাথে দিব না, দিব হয়ের সাথে যে অন্তস্থ ইয়টা আছে তার সাথে। সেই ক্ষেত্রে উচ্চারণটা হবে কি? হিয়ে, হয়ে না বলে হিয়ে। হিয়ে শাল লুপ্ত পিণ্ড দক ক্রিয়াঃ। লুপ্ত, লয়ের পরে হাফ প, পূর্ণত লুপ্ত। পিণ্ড, পয়ের পরে কি আছে? হাফ ন, পিণ্ড দক ক্রিয়াঃ। পয়ের পরে কি আছে? হাফ প আর পূর্ণ র। দক ক্রিয়াঃ, যেহেতু অন্তস্থ ইয়ের সাথে আকার আছে, এই জন্য বিসর্গটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। তো আপনারা এই শব্দটা যেহেতু বড়, এই চরণটা, চতুর্থ চরণটা যেহেতু বড়, আপনারা এটাকে দুই ভাগে ভাগ করে পড়ুন মনে মনে। একটা হচ্ছে, দুই না, তিনটা ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে লুপ্ত, লুপ্ত কিন্তু বলবো না, লুপ্ত উকার নেই, লুপ্ত পিণ্ড, এই দুটো অক্ষর শব্দ। আর একটা দক ক্রিয়াঃ, এই তিন ভাগে ভাগ করে এটাকে পড়তে পারেন। আমি পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন। শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো হ্যেষাল লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ। আবার
শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাকুলস্য চ পতন্তি পিতরো হ্যেষাল লুপ্তপিণ্ডোদক ক্রিয়াঃ। আচ্ছা, তাহলে 41 শেষ হলো, এবার হচ্ছে 42। দোষৈরে তৈঃ কুলঘ্নানাং वर्णसङ्करकारकैः उत्साद्यन्ते जातिधर्मा कुलधर्माश्च शाश्वताः। প্রথম চরণ। দোষৈরেতৈঃ, দেখুন এখানে সবগুলো অক্ষয় দীর্ঘ, শুধু বিসর্গের পরিবর্তে আমরা খর মতো উচ্চারণ করব। এই হাফ খ ছাড়া এই শব্দের সবগুলোই দীর্ঘ। দো, তারপরে সাই, রে, তাই, সবগুলি হচ্ছে দীর্ঘ। দোষাই রে তাই, সবগুলো আমরা এক সমান করে উচ্চারণ করব। কোলঘ্নানাং, কোলঘ লয়ের পরে হাফ গ আর পূর্ণ ন। কোলঘ্নানাং অনুসারের পরিবর্তে সানুনাসিক ও, ওই যে আমি বলি উচ্চারণ হবে উ হর্ষ চন্দ্রবিন্দু ওয়াও, সেই ওয়াও হচ্ছে এটা। কুলঘ্নানাং বর্ণসঙ্করকারকৈঃ, এখানে প্রথমে দেখবেন কার, কার পর একটা র আছে, এই রটা এখানে উঠেনি, ক্লাস পিডিএফ এ আছে কিনা একটু দেখে নিবেন। এটা হচ্ছে প্রথম শব্দটা হচ্ছে ওয়ার্ণ, মূর্ধন্যয় রে, ওয়ার্ণ শঙ্কর, পরটা হচ্ছে কার, রটা এখানে নেই আমার স্লাইডে, কারকৈঃ। তাহলে এই যেহেতু এই চরণটা বড়, এটাকে আপনারা 3 ভাগে ভাগ করে পড়তে পারেন। একটা হচ্ছে ওয়ার্ণ, আরেকটা শঙ্কর, আরেকটি হচ্ছে কারকৈঃ। যেহেতু কয়ের সাথে ঐকার আছে মাত্রা হিসেবে, এই জন্য বিসর্গটা হি হয়ে যাবে, কারকৈঃ। আমরা কিন্তু কারকই হ বলবো না, কারকই হি। দোষাইরে তৈঃ কুলঘ্নানাং বর্ণসঙ্করকারকৈঃ उत्साद्यन्ते জাতি ধর্মা। ওর পরে আছে কি হাপ্ত আর পূর্ণ দন্তাস্বরের সাথে সংযুক্তি। তাহলে আমরা প্রথমে হাপ্ত নিচ্ছি উৎ, বাকি থাকছে সা, সার পরে কি আছে হাফ দ আর পূর্ণ ইয়, তাহলে উৎসাদ ইয়ন্তে, আর দ আর ইয়কে মিলিয়ে পড়বো দিয়ন্তে। উৎসাদ দিয়ন্তে, দিয়ন হাফ ন পূর্ণত একাটা তয়ের সাথে, উৎসাদ্যন্তে জাতি ধর্মা। এখানে দুটো শব্দ আছে, একটা জাতি বর্গীয় জয় আকার আছে, দীর্ঘ উচ্চারণ হবে, আর একটা ধর্মাক, মাটা দীর্ঘ, বিসর্গের পরিবর্তে খয়ের মতো বা হাফ খ উচ্চারণ করব। কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। কুল, কুল কিন্তু নয়, কুল লটা পূর্ণ। যদি কোনো অক্ষর নিচে হসন্ত না থাকে আমরা অবশ্যই সেটাকে পূর্ণ উচ্চারণ করব। কুল ধর্মাশ্চ, ময়ের পরে হাফতাল ভাষ্য, কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। শাটা দীর্ঘ, শার পরে হাফতাল ভাষ্য আছে আর পূর্ণ ও, তাহলে হাফতাল ভাষ্য আর ওটা মিলে হবে সুয়, শাশ্বতাঃ। শাশ্বতাঃ, যেহেতু তা আছে এটা হা হয়ে যাবে। তো আপনারা যারা সুয়া বলতে উচ্চারণ করতে সমস্যা হবে, প্রয়োজনে শ্বাস ওয়াতা বলবেন ওর উচ্চারণটা, কারণ ওটা এখানে দীর্ঘ। শুধু শাশ্বতা বলবেন না, তাহলে ভুল হয়ে যাবে। হয় শাশ্বতা অথবা শ্বাস ওয়াতা, এই দুই ভাগে এটাকে উচ্চারণ করতে পারেন। উচ্চাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে পড়বেন। দোষাই
রে তৈষ্কলঘ্নানাং বর্ণ সংকর কারকৈঃ উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। আবার পড়ছি, আপনারা পড়ুন। দোষাইরে তৈষ্কলঘ্নানাং বর্ণ সংকর কারকৈঃ উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, পাঠ শেষে কারো কোনো প্রশ্ন থাকলে যখন এটা হয় সিঙ্গুলার অনুকরণটা, তখন প্রশ্ন করবেন। উচ্চারণগত কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আমার জানা থাকলে সেটা সমাধান করতে। এবার 43 নম্বর শ্লোক। অচ্ছন্ন কুল ধর্মাণাম মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তৌ বাসো ভবতীত্যনুশশ্রুম। প্রথম চরণ। অচ্ছন্ন কুল ধর্মাণাম, অচ্ছন্ন ওর পরে হাপ্ত আর দন্ত এর সংযুক্তি, তাহলে প্রথমে হাপ্ত নিচ্ছি উৎ, বাকি থাকছে স, তারপর দুটো ন, অর্ধেক ন এবং পূর্ণ ন। উচ্ছন্ন এই একটি শব্দ। কুল ধর্মাণাম, এই কুল একটা শব্দ ভাগ করতে পারেন, আর একটা হচ্ছে ধর্মাণাম এই আরেকটি শব্দ হিসেবে নিতে পারেন। ধর্মাণাম, ধর্মা এবং রা দুটোই দীর্ঘ হবে, অনুসারের পরিবর্তে হাত ন। যেহেতু প্রথম চরণটা বড়, 3 ভাগে ভাগ করে নিন মনে মনে। প্রথমটা হচ্ছে উচ্ছন্ন, তারপর হচ্ছে কুল, তারপর ধর্মাণাম। উচ্ছন্ন কুল ধর্মাণাম মনুষ্যাণাং জনার্দন। এখানে দেখুন মহার পরে দন্তন্যটা আছে, এটা নিচে একটা হুসুকার আছে। আমার স্লাইডে এটা উঠে নিয়ে আপনারা দিয়ে নিন। যদি ক্লাসের পিডিএফ এ ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, না থাকলে আপনারা দিয়ে নিন। দন্তন্য নিচে একটা হুসুকার হবে। মানুষ, মানুষ, হাফ মূর্ধন্য স পূর্ণ ইয়, তাহলে হাফ মূর্ধন্য স প্রথম নিচ্ছি মানুষ, হাফ স আর পূর্ণ ইয়া শিয়া, তার সাথে একার শিয়া। মনুষ্যাণাং, হাফ ইয়, অনুসারের পরিবর্তে এখানে অনুসার ছিল। মনুষ্যাণাং জনার্দন, জনার্দন, জনার্দন কিন্তু নয়, জনার্দন, নটা পূর্ণ। মনুষ্যাণাং জনার্দন উচ্ছন্ন কুল ধর্মাণাম মনুষ্যাণাং জনার্দন। তৃতীয় চরণ। নরকে নিয়তৌ বাসো, নরকে, কেটা দীর্ঘ, কয়ের পরে যে অক্ষরটা আছে হয়ের মতো, এটা হচ্ছে অবগ্রহ। দেখুন এই অবগ্রহ, এই জন্য এটা মাত্রা নেই, এটা লুপ্ত অ, এটা অনিয়তও ছিল, এই সন্ধির কারণে এটা লুপ পেয়েছে, এটার কোনো উচ্চারণ নেই, আমরা উচ্চারণ করব না। অনেকেই মত দেয় যে অবগ্রহ থাকলে একটু তার আগের অক্ষর বেশি টেনে উচ্চারণ করতে হয়, কিন্তু যারা সংস্কৃত বিশারদ বিশারদ আছেন তাদের কথা হলো যেহেতু উচ্চারণ নেই, সুতরাং আগের অক্ষরটাও বেশি টানার দরকার নেই। তা আপনারা দুইভাবে ফলো করতে পারেন, আমি দুটোই বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। না রাকে নিয়তাও, নিয়তাও অনুসারে পরিবর্তে হাফ ও, ওয়াসো, ওয়া এবং সো দুটোই দীর্ঘ। ওয়াসো নরকে নিয়তাও ওয়াসো ভবতীত্যনুশশ্রুম। ভবতী, ভব, ভব, টিটা দীর্ঘ, টির পরে কি আছে হাপ্ত পূর্ণ ইয়া, তাহলে ভবতীত্যানু, আমরা মিলিয়ে পড়বো তিয়ানু। ভবতীত্যানু শশ্রুম, সুর পরে হাপ্তাল বাস্য আর পূর্ণ র, শশ্রুম,
তার সাথে হুসুকার আছে, মটা পূর্ণ। শুশ্রুম কিন্তু আমরা বলবো না, শুশ্রুম। এই শব্দটাকে মানে এই চরণটাকে দুই ভাগে ভাগ করতে পারেন আপনারা। একটা হচ্ছে ভবতি ত্যানু, এইটুকু একটা শব্দ, আর শুশ্রম আরেকটি শব্দ। ভবতি ত্যানু শুশ্রম। আমরা কিন্তু বাংলার মতো তেনু বলবো না, জফলা নয়, এটা তিয়নু। ভবতি ত্যনু শুশ্রম। পূর্ণ শ্লোক। অচ্ছন্নকল ধর্মাণাম মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তৌ বাসো ভবতীত্যনুশুশ্রুম। আবার অচ্ছন্নকুল ধর্মাণাম মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তৌ বাসো ভবতীত্যনুশুশ্রুম। এবার 44 নম্বর শ্লোক। अहो वत महत्पापं कर्तो व्यवसिता वयं यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः। প্রথম চরণ। अहो वत महत्पापं। अहो, ওটা দীর্ঘ। अहो ওয়াত, এটা আমরা জানি যে সংস্কৃতের দুটো, আমরা বাংলায় ব একরকম বা সংস্কৃতে দুই রকম, একটা ও একটা বর্গীয় ব। এটা হচ্ছে ওত। অহো ওয়াতা মহৎ, আপ্ত আর পূর্ণ পয়ের সংযুক্তি আছে এখানে। মহৎ পাপং, পাপং অনুসারের হাফ ওয়া, কেমন উচ্চারণ করবো, যেমন কঙ্কা শঙ্কা, সেরকম পাপং। অহো ওয়াতা মহৎ পাপং कर्तुं व्यवसिता वयं। कर्तुं, আমরা কিন্তু কর্তুম বলবো না। ওই যে আমি একটু আগে একটা চরণ দেখালাম, সানুনাসিক ওয়া, মানে বয়ের উপরে চন্দ্রবিন্দু, সেই অক্ষরটা কর্তুম। উ হর্ষৌ চন্দ্রবিন্দু। কর্তুম ব্যবসিতা ওয়ম, ও পূর্ণ ইয়ম। ব্যবসিতা ওয়ম, ও ইয়ম শেষের মোটা অর্ধেক, কারণ হসন্ত আছে। अहो वत महत्पापं कर्तुं व्यवसिता वयं। তৃতীয় চরণ। यद्राज्यसुखलोभेन, यद्राज्य, আছে দুটো অক্ষর হাফ দ আর পূর্ণ রয়ের সংযুক্তি। আমরা প্রথম হাফ দ নিচ্ছি, ইয়াদ। ইয়াদ্রাজ বর্গীয় জটা অর্ধেক, ইয়টা পূর্ণ। তাহলে ইয়াদ্রাজ ইয়, আমরা মিলিয়ে পড়বো জিয়, কারণ ভেঙে ভেঙে পড়লে সংযুক্তি ভেঙে যাচ্ছে। সঠিক উচ্চারণটা হচ্ছে আমরা কি করে পড়বো, একসাথে মিলিয়ে পড়বো। ইয়াদ্রাজ্য, ইয়াদ্রাজ্য, আমরা কিন্তু রাজ্য বলবো না, বাংলাদেশ রাজ্য বলি, আমরা কিন্তু সেভাবে বলবো না, রাজ্য। ইয়র উচ্চারণটা আমাদের ঠিক রাখতে হবে। সুখ লোভে না, সুখ কিন্তু নয়, সুখ হঠাৎ পূর্ণ। সুখ লোভে না, লু এবং ভেটা হচ্ছে দীর্ঘ, শেষের নটা হচ্ছে অর্ধেক। তাহলে যেহেতু এই তৃতীয় চরণটা একটু বড়, এটাকে আপনারা ভেঙে ভেঙে পড়তে পারেন। প্রথমটা হচ্ছে যেমন ইয়াদ্রাজ্য, এই একটা শব্দ ভেঙে নিন, আরেকটা হচ্ছে সুখ, আরেকটা লোভেন, এই তিন ভাগে ভাগ করে এটাকে পড়তে পারেন। ইয়াদ্রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনমুদ্যতাঃ। হন্তুম, এই হওয়ার পরে দেখুন এখানে দন্ত স দেখা যাচ্ছে, এটা কিন্তু দন্ত ন হবে। আসলে পিডিএফটা তৈরি করা হয়েছে, কিছু ভুল রয়ে গেছে, আমরা ঠিক করে নিব নেক্সট টাইমের জন্য। হওয়ার পরে হাফ ন, হন, আর তয়ের সাথে হুসুকার হন্তুম। হন্তুম অনুসারের পরিবর্তে হাফ ন, হন্তুম স্বজনমুদ্যতাঃ। আমরা কিন্তু বাংলার মতো স্বজন বলবো না, স্বজন। যেমন আমরা বলি স্বাগতম, ঠিক সেরকম স্বজন, হাফ স পূর্ণ স্ব।
স্বজন, স্বজন নয়, স্বজন, নটা পূর্ণ। স্বজন মধ্যতাহ, ময়ের পরে হাফ দ, মদ, হাফ দ, মদ ইয়, মিলিয়ে পড়বো আমরা মধ্য, তাহা, যেহেতু তা আছে বিসর্গটা হা হয়ে যাবে। স্বজন মধ্যতাহ, হন্তম স্বজন মধ্যতাহ। যেহেতু এই শব্দটা একটু বড়, এটা মনে মনে দুই ভাগে ভাগ করে নিন, একটা স্বজন আর একটা হচ্ছে মধ্যতাহা। পূর্ণ শ্লোকটা পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়ুন। अहो वत महत् पापं कर्तो व्यवसिता वयं यद्राज्यसुखलोभेन हन्तं स्वजनमद्यताः। আবার अहो वत महत् पापं कर्तो व्यवसिता वयं यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः। আমরা যে সুরে শ্লোকগুলো পড়ছি এটা কিন্তু হচ্ছে অনুষ্টুপ ছন্দ। হ্যাঁ, আমরা জানি গীতায় বেসিক্যালি দুই প্রকার ছন্দ আছে, অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ। তাই আমরা অনুষ্টুপ ছন্দগুলো পড়ছি, এই জন্য আমরা এই সুরে পড়ছি। এবার 45 নম্বর শ্লোক, আজকের শেষ শ্লোক। यदिमामप्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत्। यदि মামপ্রতীকারম, यदि, আমরা কিন্তু বাংলার মধ্যে যদি বলবো না। আমি আপনাদেরকে বলেছি সংস্কৃতে অন্তত জয়ের উচ্চারণ অ্যাকচুয়ালি নেই, এই জন্য ইয়ে উচ্চারণ করাটাই বেটার। ইয়াদি মাম, মাম, মাম কিন্তু নয়, মাম, মটা পূর্ণ, এরপরে আছে অর্ধেক প আর পূর্ণ র, তাহলে মাম, প আর রকে মিলিয়ে পড়বো প্র। মাম প্রতীকারম, তিটা দীর্ঘ হবে যেহেতু দীর্ঘ মাত্রা, কাটাও দীর্ঘ হবে, আর কারম মটা অর্ধেক। প্রতীকারম, মাম প্রতীকারম অশস্ত্রম শস্ত্রপাণয়ঃ। অশস্ত্রম, দেখুন অস, তারপর হাফ দন্তস্ব মানে স্বর মতো অশস, বাকি থাকছে ত্র, হাফ তো পুনর ত্র। অশস্ত্রম, অনুসারের পরিবর্তে হাফ ম। অশস্ত্রম শস্ত্র, আগের মতো শস্ত্র পাণয়ঃ, এটাও কিন্তু মূর্ধন্য পাণয়ঃ। অশস্ত্রম শস্ত্র পাণয়ঃ। यदि मामप्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युस्, ধার্ত রেফ বা রফার, এটা হচ্ছে অর্ধেক র, ধার্ত, তটা পূর্ণ, রাষ্ট্র, রায়ের পরে তিনটি অক্ষর আছে, হাফ মূর্ধন্য স, হাফ ট আর পূর্ণ র, তার সাথে আকার। প্রথম হাফ মূর্ধন্য স নিচ্ছি, রাস, ধার্তরাস, বাকি থাকছে ট্রা, ধার্তরাষ্ট্রা রণে, রণে, এটা দীর্ঘ, হন্যুস, হওয়ার পরে কি অক্ষর আছে দেখুন, দন্তন্য অর্ধেক, অন্তস্থ ইয় পূর্ণ, তাহলে হন, আর হুসুকাটা হচ্ছে অন্তস্থ ইয়র সাথে, দন্ত নয়ের সাথে কিন্তু নয়, আমরা কিন্তু হন্নুস বলবো না, হন নিউজ, কারণ হুসুকাটা হচ্ছে ইয়র সাথে। হন ভেঙে পড়লে কি হয়, হন ইউজ, কিন্তু আমরা মিলিয়ে পড়বো হন নিউজ। ধার্তরাষ্ট্রারণে হন্যুস, বিসর্গের পরিবর্তে হাফ দন্তস্ব। তন্মে ক্ষেমতরম ভবেৎ, তন্মে, তয়ের পরে দেখুন হাফ ন পূর্ণ ম, এক একটা ময়ের সাথে, তাহলে তন্মে, তারপর দেখুন দুটো অক্ষর, বাংলায় যুক্ত অক্ষর বলি আমরা, কিয়, এখানে কোন কয়টি অক্ষর আছে, দুটো, হাফ ক পূর্ণ মূর্ধন্য ষ, তাহলে মেয়ের সাথে হাফ ক নিয়ে নিচ্ছি, তন্মেক, বাকি থাকছে সে,
তান্মে ক্ষেম, সেম কিন্তু নয়, সে মটা পূর্ণ। তান্মে ক্ষেম তারাম, তারাম রটা পূর্ণ। তারাম ভবেত, ভবেত ভবেত, ওর সাথে একার। তন্মে ক্ষেমতরম ভবেত। পূর্ণ শ্লোক পড়ছি, আপনারাও আমার সাথে পড়ুন। यदिमाम प्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युस् तन्मे क्षेमतरं भवेत्। यदिमाम प्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युस् तन्मे क्षेमतरं भवेत्। তাহলে আমাদের উচ্চারণ শেষ হলো। এবার আমরা একটু অর্থের দিকে যাব। আমরা জানি আমরা সাধারণ অর্থ পড়ি। আমার প্রিয় রন্তু দিদি আমাদের ক্লাস দেখতেছেন। দিদি নমস্কার। আমরা তাহলে সামান্য অর্থের দিক দেখবো আমরা, কি পড়া হলো। তাহলে আমরা শুরু করেছিলাম 41 নম্বর শ্লোক থেকে। শ্লোকটা কি ছিল? शङ्करो नरकायैव कुलघ्नानाङ्कुलस्य च पतन्ति पितरो ह्येषाल् লুপ্তপিণ্ডোদকক্রিয়াः। অর্জুন বলতেছিলেন, আমরা জানি সবই অর্জুনের কথা। তো ওনার বলাটা কন্টিনিউ হচ্ছে। কালকে আমরা দেখতেছিলাম যে উনি মোহগ্রস্ত হয়ে শ্রীকৃষ্ণজিকে বিভিন্ন যুক্তি দিচ্ছেন। সেইগুলো তার যুক্তির মধ্যে এগুলো একটা যুক্তি। কি বলতেছেন যে কালকে আমরা জেনেছিলাম যে যদি যুদ্ধে এই যোদ্ধা যারা আছে এরা যদি মারা যায়, তাহলে তাদের যে কুলবধূরা থাকবে তারা বর্ণের বাইরে বিবাহ করবে এবং তাদের বাচ্চার মাধ্যমে কি হবে, বর্ণ সংকট তৈরি হবে। এবং এখানে সেটাই বলতেছে যে যদি বর্ণ সংকট যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে কি হবে, কুল যে আছে এবং এই কুল ধ্বংসকারী, কুল ঘাতক কারা, এই যে যারা এই যুদ্ধে যাদেরকে হত্যা করবে এদেরকে অর্জুন বলতেছে এরা কুল ঘাতক। এরা কি হবে, নরকগামী হবে। যে বর্ণ সংকট যদি উৎপাদন হয় তাহলে কুল এবং এই কুলের বিনাশকারী যারা আছে এরা নরকগামী হবে। এবং সেই কুলে কি হবে, পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাবে। কারণ তাদের বর্ণের লোকই নেই, তাদের কুলের লোকই থাকবে না। তাহলে আর পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া কে করবে? এগুলো পাওয়ার ফলে কি হবে, তারা এগুলো পিণ্ডদান করতে পারবে না, তর্পণ ক্রিয়াও করতে পারবে না। এগুলো কি হবে তখন, যে পিতৃপুরুষরা আছে আমাদের তারা নরকে অধঃপতিত হবে। এটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যুক্তি দিচ্ছেন। আপনারা সবাই জানেন, মানে অর্জুন যা যুদ্ধের ফলাফলটা বলতেছে জেনে নিন। যুদ্ধের কি হবে, বর্ণসংকর হলো, বর্ণসংকর হলে এরা তো করতে পারবে না, পিণ্ডদান ক্রিয়া শ্রাদ্ধাদি করতে করতে পারবে না, কুলের নাশ হবে এবং সবাই নরকে যাবে। এগুলোই শ্রীকৃষ্ণকে এই ফলাফলের কথাটা বললেন। এবার দেখুন আমাদের ধর্মের আসলে মূল উদ্দেশ্য কি, স্বর্গ না নরক? স্বর্গ তো অনেকে আগে আমরা ছোট সময় মনে করতাম যে আমাদের মনে হয় স্বর্গটাই মেন উদ্দেশ্য। আসলে কি তাই? তা তো নয়। আমাদের মূল উদ্দেশ্য মোক্ষ লাভ করা, কিন্তু অর্জুন এখানে স্বর্গটাকে মুখ্য করতেছে। আর স্বর্গে যায় কারা? যারা দেব দেবীর কিছু পুণ্য অর্জন করে, দেব দেবীকে সন্তুষ্ট করে, কিছু পুণ্য থাকলে সেগুলো হয়। আর যারা একমাত্র পরমেশ্বরের পরমাত্মার আরাধনা করে, যেটা আমাদের সবার দায়িত্ব, তারা কিন্তু মোক্ষ লাভের কথা চিন্তা করে, তারা এই স্বর্গের কথা চিন্তা করে না। আচ্ছা যদিও ধরে নিলাম যে স্বর্গের কথা, সেটা কি দিয়ে নির্ধারণ হবে, বেসিক্যালি কি? এই যে আপনারা যখন গীতা পড়বেন দেখবেন যে আপনার কোথায় কি হবে, মারা যাওয়ার পরে আপনার কি হবে, সেটা নির্ধারিত হবে কিসের মাধ্যমে? আপনার কর্মের মাধ্যমে। আমরা বিশ্বাস করি যে, অনেকের বিশ্বাস আছে যে আমরা যে শ্রাদ্ধ কর্ম করি, তর্পণ ক্রিয়া করি, সেখানে ভগবান বিষ্ণু সহ অনেক দেব দেবীর পুজো করা হয়,
অনেক কিছু উৎসর্গ করা হয় যে তার মাধ্যমে তারা লোক পাবে, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু গীতাতেও তো আছে। আপনারা দেখুন যে আপনার যে কর্ম, কর্ম অনুযায়ী আপনার সবকিছু নির্ধারণ হবে, যে আপনি আসলে কোথায় যাবেন বা আবার পুনরায় জন্মগ্রহণ করবেন কিনা, এগুলো কিন্তু আপনার কর্ম অনুযায়ী হওয়ার কথা। কিন্তু অর্জুনের মাথায় কাজ করতেছে যে না, স্বর্গটাই মুখ্য বিষয়, সেটা অর্জুনের মাথায় কাজ করতেছে এবং তিনি এটার ব্যাখ্যা দিচ্ছেন। এবং আপনারা সবাই জানেন যে আমাদের দেহ অনেক শাস্ত্রে 3 রকম আছে, আবার 2 রকম আছে। আমি 2 রকমই বলি, যেহেতু আমরা গীতা পড়বো, সাংখ্য যোগ যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে আমাদের দেহ 2 রকম। একটা যে আমাদের যে জৈবিক দেহ এটা, আর একটা হচ্ছে সূক্ষ্ম দেহ। আমরা যখন মারা যাই তখন এই যে দেহটা আছে এটাকে দাহ করা হয় বা সমাধিস্থ করা হয়, আর আমাদের যে সূক্ষ্ম দেহ আছে সেটাই তার কর্মের ফল ভোগ করে, অথবা পুনরায় যদি জন্মগ্রহণ করে ওইটাই, কিন্তু ওই যে দেহ থাকে ওটাই তার হয়। আমাদের যে জৈবিক দেহ আসলে তার কিছু হয় না, হয় আমাদের কর্মের ফলাফল তাকে ভোগ করতে হয়। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, সেটাই অর্জুন, কিন্তু অর্জুন বলতেছিলেন শুধু তার মাঝখানে কিসের কাজ করতেছিল, বর্ণ সংকরের কথা। এখন কিভাবে বর্ণ সংকর হবে, বিভিন্ন বর্ণের সাথে বিবাহ হওয়ার ফলে। এখানে আমি এমনি একটু কথা বলি, আপনারা দেখুন তো, সব, যদিও এটা মতামত, আমরা যারা, আমি তো অত কিছু বেশি বুঝি না, অত বিশারদ নই, কিন্তু যেটুকু শাস্ত্র আমরা পড়েছি, বিবাহ আমরা অনেক দেই, একজন আরেকজনের সাথে দেয়, দেয় না, বিভিন্ন ইয়ে আছে তারা নিজের গোত্রেই বিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের শাস্ত্রে আছে কি, আমাদের শাস্ত্রকে ভালোভাবে ব্যাখ্যা করি তাহলে বিবাহ কিসে দেওয়া যাবে, যদি আপনার গুণ ও কর্ম মিলে। যার গুণ ও কর্ম এক হবে তারা সেম বর্ণ, কারণ আমরা জানি শাস্ত্র অনুযায়ী হচ্ছে কি, বর্ণ হচ্ছে গুণ ও কর্মের মাধ্যমে নির্ধারিত হয়। যেটা আমরা আমাদের 14তম অধ্যায়ে আমরা যখন পড়বো সেখানেও দেখবো, 18তম অধ্যায়েও আছে। যদি কোনো কর্ম অনুযায়ী হয়ে থাকে, তাহলে যদি কোনো ব্যক্তির সাথে, কোনো নারীর সাথে, কোনো পুরুষের যদি গুণ ও কর্মে মিলে, তাহলে তো তাদের বিয়ে হতে কোনো সমস্যা নেই, কারণ সেটা তো সেম বর্ণই হয়ে যাচ্ছে, কারণ তারা গুণ ও কর্মের মতে তারা সেম বর্ণ ব্যালেন্স করতেছে। এটা, তারপরে আমি যদি আরেকটা ইনডিরেক্ট প্রশ্ন করি যে সব সংকরে কি নেগেটিভ রেজাল্ট হয়, দেখুন তো, বর্ণ সংকর ছাড়া কি আর সংকর নেই? আছে তো, অনেক আছে, ধর্ম সংকর আছে, জাতি সংকর আছে, কুল সংকর আছে, ভাষা সংকর আছে, খাদ্য সংকর আছে, কত সংকর আছে আরো। এগুলো তো সবগুলো কি শুধু নেগেটিভ রেজাল্ট নিয়ে আসে, তাও কিন্তু নয়। যাই হোক, এটা ছিল অর্জুনের কথা, সাধ্যের কর্পণ তর্পণ ক্রিয়া সম্পর্কে এগুলো বললেন। এবার পরের শ্লোকে চলে যাই। অর্জুন ভগবানকে শুধু তার মতো করে ব্যাখ্যা করেই যাচ্ছেন। আচ্ছা, দোষাইরে তাই কলগ্নানাও বর্ণ সংকর কারকাইঃ উচ্চাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। এখানে অর্জুন বলছেন যারা বংশের ঐতিহ্য নষ্ট করবে এবং অবাঞ্ছিত সন্তানাদি উৎপন্ন হবে, তাদের এটাকে অর্জুন বলছেন যেটা হচ্ছে কুকর্মজনিত দোষের ফল, এবং এই বংশের কি হবে, কল্যাণ ধর্ম ও জাতি ধর্ম উচ্ছন্নে যাবে। এটা অর্জুন ভগবানকে বললেন। এই শ্লোকটা আমি এখন বেশি টানবো না ব্যাখ্যায়, কারণ আমি শেষের শ্লোকে এগুলোকে ট্যাগ করবো। তারপর আবার কি বলতেছে অর্জুন, উচ্ছন্ন কুল ধর্মাণাম মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তৌ বাসো ভবতীত্যনুশুশ্রুম। অর্জুন এখানে ভগবানকে আবার জনার্দন হিসেবে সম্বোধন করে কি বলতেছেন, যে আমি পরস্পরাক্রমে বা পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নরকেই বাস করতে হয়েছে। এটা ভগবানকে অর্জুন তার যুক্তিগুলো দেখাচ্ছেন। আবার কি বলছেন, অহোবত মহৎ পাপং কর্তো ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখ লোভেন স্বজনমুদ্যতাঃ। তারপর অর্জুন নিজেকে প্রকাশ করতেছে, হ্যাঁ কি আশ্চর্যের বিষয়, এত কিছু হবে অথচ আমরা রাজ্য সুখের লোভে এই স্বজনদেরকে হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করার সংকল্প করতেছি। তারপর আবার কি বলছেন, ইয়াদিমাম প্রতীকারম অশস্ত্রম শস্ত্রপাণয়ঃ
ভারতরাষ্ট্রারণে হন্যস্তন্মে ক্ষেমতরম ভবেৎ। আচ্ছা, প্রথমে বলি, এই শ্লোকে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। এখানে যে প্রথম এবং দ্বিতীয় চরণ আছে, সেটা মূল গীতা অনুযায়ী পড়লে একটু চেঞ্জ আছে। এই কারমের হাপ্ম আরো মিলে হয়ে যাবে ই মস্ত্র। ঠিক এরকম নিচে দেখুন লেখা আছে, ইয়াদিমাম প্রতীকারম শাস্ত্রম শাস্ত্র পাড়ায়াহ। এটা শুধু বলিনি, এটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, অর্জুন কি বলছেন, যে আমি এমন ভাবে থাকতে চাই, আমি যদি প্রতিরোধ রহিত অবস্থায় থাকি এবং নিরস্ত্র অবস্থায় থাকি, যদি এই অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে আমাকে বধ করে, তাহলে আমি মনে করি যে মঙ্গলই হবে। তাহলে অর্জুন কি করছেন, মঙ্গল চিন্তা করছেন। কি হচ্ছে দেখুন, অর্জুন ভগবানকে বলছেন যে ধৃতরাষ্ট্রের যারা পক্ষের লোকেরা যারা আছে, তারা যদি আমাকে অস্ত্রহীন অবস্থায় দেখে, দেখা করে যদি আমাকে তারা হত্যা করে, তাহলে কি হবে, এতে আমার লাভই হবে। তবুও সে কি করতে চাচ্ছে না, তবু অর্জুন তাদের যে আত্মীয় স্বজন আছে বা বংশের লোক আছে, এদেরকে হত্যা করতে চাচ্ছে না। এটা কিন্তু এখানে কি হচ্ছে, এটা অর্জুনের এক ধরনের প্রিয়জনদের প্রতি আসক্তি বা মোহ, তাকে মোহ আচ্ছন্ন করে তুলছে। এই জন্য তিনি তার কর্তব্যের কথা ভুলে গিয়েছেন। আর আমরা জানি মোহটা হচ্ছে কি একটা মারাত্মক ব্যাধি। তুলসীদাস কি বলেছেন, রামচরিত মানুষে বলছেন, জগতের সকল ব্যাধির মূলই বা দুঃখের মূলই কি, তা হলো মোহ বা আসক্তি। আর এই একটি জিনিসই কি করে, সকল দুঃখ উৎপন্ন করে। এটা তুলসীদাস তার রামচরিত মানুষে বলেছেন। আচ্ছা, এবার আমি একটু সবগুলো মিলিয়ে একটু সামান্য বলি। আমরা এই যে কুলধর্মের কথা বলতেছি, আসলে কুলধর্মটা কি, এটা আমরা যদি সামান্য ভাবে একটু দেখি, আপনারা সবাই হয়তো বুঝেন। কুলধর্ম হচ্ছে কি, একটি নির্দিষ্ট পরিবার, একটা নির্দিষ্ট গোষ্ঠীর বা নির্দিষ্ট বংশের তাদের নিজস্ব কিছু ঐতিহ্য, তাদের নিজস্ব কিছু মূল্যবোধ, নিজস্ব কিছু আচার অনুষ্ঠান, নৈতিকতা বা প্রথা, যা তারা তাদের প্রজন্ম প্রজন্ম অনুযায়ী ধরে তুলেছে। তাহলে দেখুন, কুলধর্ম হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তি বা তারা ধরে রাখছে, এটা হচ্ছে কুলধর্ম। সেটা কিন্তু আমাদের সনাতন ধর্ম যে বিষয়টা তা না। এখন একটা জিনিস দেখেন, আমাদের ধর্ম কিন্তু একটাই, সেটা আমাদের ভাগবত আছে, ধর্ম নামে উল্লেখ আছে, সেখানে সনাতন শব্দটিও নেই, যাই হোক অন্য জায়গায় কিছু আছে। আমরা যদি শুধু ধর্ম হিসেবেও আনতে পারি, যদি ধরি সনাতন ধর্ম ধরি, তাহলেও একটাই ধর্ম আমাদের, সেটা সনাতন ধর্ম। আর সেই অনুযায়ী কি হবে, আপনার পাপ পুণ্যের বিচার হবে। ধর্ম বিরোধী কাজ করলে আপনার পাপ পুণ্যের কথা আসবে। কুল ধর্ম যদি আপনি না পালন করেন তাহলে পাপ হবে, সেটা এরকম কোনো শাস্ত্র নাই। বরং কুল ধর্মেতে বিভিন্ন কুপ্রথা আছে। আমি আগেই আপনাদেরকে বললাম যে আমাদের মেন উদ্দেশ্য কি, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মবিদ্যা চর্চা করা, করে কি করা, সেই পরমাত্মার অনুসন্ধান করা, তাকে লাভ করার জন্য প্রচেষ্টা করা, এবং তাকে লাভ করার যে নির্দিষ্ট পন্থা আমরা মনে করি সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। এবং তা পরমাত্মাকে মানে লাভের জন্যই আমাদের যত কর্ম আছে, আমাদের সবকিছু গীতাতে পড়লেও আপনারা সবই এটার এরকমই সারমর্ম আপনারা পাবেন, যে আমরা যা কিছুই করব না কেন, সবকিছু শুধু পরমাত্মার উদ্দেশ্যেই এবং পরমাত্মাকে লাভের জন্যই করা উচিত। কিন্তু তারপরে দেখুন, আমাদের ধর্মে অনেক মত পথ জাত এগুলো গড়ে উঠছে, এবং তারা নিজেরাই মদত দিয়ে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র অনেক কিছুই গড়ে তুলেছে। এখন এটার সমাধান কি হতে পারে, আপনারা যদি গীতাকে ঠিকভাবে মানেন, যদি গীতার দর্শন আমরা মানি, তাহলে কিন্তু আমরা সেই কুপ্রথা যেগুলোতে আছে, যে যারা বিভিন্ন অনেক আছে কি, অনেকে শুধু দেবদেবীর বলে, আমি অমুকের কি, আমি লোকনাথ বাবার সাধক উপাসক, আমি শুধু লোকনাথ বাবাকেই মানি। আবার কেউ বলে কি, যে আমি অমুক গুরুর শুধু উপাসক, শুধু গুরুরই উপাসনা করেন, যা তার নিজস্ব মত। কিন্তু কোন গুরু কি আপনি দেখাতে পারবেন যিনি এই সনাতন শাস্ত্র থেকে তার দর্শন নেননি? সবাই আমাদের বেদ বেদান্ত থেকেই দর্শন নিয়েছে, সেটাকে নিয়ে সেখানে আরো কিছু নেগেটিভ বৈশিষ্ট্য যোগ করে সবাই নিজ নিজ ধর্ম তৈরি করে বেড়াচ্ছে, কিন্তু আসলে তা তো নয়। ধর্ম তো আমাদের একটাই। আর এসব দূর করতে গেলে এখন আমাদের কথা, নিজস্ব কথা তো আর কেউ শুনবে না। আমরা যদি গীতার কথাটা বলি, যেটা সাক্ষাৎ পরমেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়ে গেছেন, যদি সেটাকে আমরা শিখি, বোঝার চেষ্টা করি এবং প্রচার করার চেষ্টা করি, তখনই আমরা সঠিক পথ পাবো। এবং গীতা কি হচ্ছে, মানব জাতির কল্যাণের শাস্ত্র, এটা আপনারা সবাই জানেন। এবং এরকমও কথা আছে, ব্যাসদেব তার কোথাও একটা লিখেছেন
যে মহাভারতে এমন সংকেত দেওয়া আছে, যখন কৌরব এবং পাণ্ডবরা যুদ্ধের জন্য পরস্পরের মুখোমুখি হয়েছিল, তখন সমস্ত যে নিশাচর প্রাণী আছে সেগুলো যেন কৌরবদের অন্তরে চলে গিয়েছিল, মানে আশ্রয় নিয়েছিল, এরকম অবস্থা। এবং সমস্ত দেবদেবীগণ পাণ্ডবদের অন্তরে প্রবেশ করেছিল। আমরা যখন ওই চরিত্রগুলোর একটু রূপকের কথা শুনবো বিবেচনার সময়, তখন সেই জিনিসগুলো আমরা আরো ভালো করে বুঝবো। সেই জন্য মহর্ষি বেদব্যাস বলেছিলেন যে গীতা শাস্ত্রের যে ক্যারেক্টার গুলো আছে, এগুলো হয় একজন দেবতা, তা না হলে অসুর। এবং সকল ক্যারেক্টারে কি এক একটি প্রতীক ছিল, যে সে হয় ভালোর প্রতীক অথবা খারাপের প্রতীক। আর পিতামহ ভীষ্ম কি ছিলেন, তিনি কিন্তু তার শুধু কুল রক্ষার জন্যই দুর্যোধনের সাথ দিয়েছিলেন, যে তার কুলকে তিনি রক্ষা করবেন, তার প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তো তার পথ কিন্তু সঠিক ছিল না। এখান থেকে কিন্তু বোঝা যায় যে কুল ধর্মই সঠিক নয়, বরং আমাদের যে ধর্ম সেটাই হচ্ছে আসল। এবং সেই সৃষ্টির আদিকাল থেকে প্রতিটি মানুষের মনেই দেখবেন এই দৈবিক এবং আসরিক দুটি গুণ বিদ্যমান। এবং আমাদেরকে সেগুলোর জন্য সেইগুলোকে চিন্তা ভাবনা করে বুঝে শুনে আমাদের অগ্রসর হতে হবে। আমাদের মনের কাম, ক্রোধ, রাগ, দ্বেষ এগুলোকে যদি আমরা ত্যাগ করে ভালোর পথে যাইতে পারি, সেটাই কে আপনি যুদ্ধের সাথে তুলনা করতে পারেন। এবং সেই ভালো পথগুলোকে আমাদের কি করতে হবে, বেছে নিতে হবে। আর যদি না নেই, অর্জনের মতো কি হবে, এই যে যখনই দেখেন না যে কোনো ধর্মের পথে যাই, প্রথমে কি পারিবারিক মোহ হয়। যখন আপনি ধর্মের পথে যাবেন যে হ্যাঁ আমি কেউ সন্ন্যাসী হবে, তার পারিবারিক মোহ বাধা হয়ে দাঁড়ায়। তা আপনি যখনই বেশি ভালো কিছু কাজ করতে চাবেন, তখনই পারিবারিক মোহ আপনার মাঝখানে থাকবেই। এবং অনেকে কি করে, সমাজের প্রচলিত কুপ্রথা তারা নিজেই অনেক বংশের জন্য মেনে চলে। আমি নিজে অনেক দেখেছি, অনেক বিয়েতে বলেন, অনেক অনুষ্ঠানে বলেন, অনেকের অনেক ধরনের কুপ্রথা আছে, যেটা সেগুলো ওর জন্য কি করছিল। এবং সেগুলো মানুষ কিন্তু কি করে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্যই প্রস্তুত করে। এবং বংশে দেখবেন কি কিছু কিছু বৃদ্ধ লোক আছে, সেই প্রথাগুলোকে মনে করিয়ে দেন, কারণ সেগুলো তারাই ধারক এবং বাহক, তারা সেগুলো ধরে রাখে। এবং সেগুলো না মানলে কিন্তু কেউ মানতে চায় না। এই আমাদের এখানে অর্জুন কিন্তু সেই কথাই বলছিলেন, সেই কুলধর্মের কথা বলতেছিলেন, যে এটা লোপ পাবে। এবং অর্জুন ভগবানকে কি বললেন, কি কি জিনিস লোপ পাবে। অর্জুন কিন্তু ভগবানকে বললেন কি, সনাতন ধর্ম লোপ পেয়ে যাবে, কুলক্ষয় হবে, কুল নাশ হবে, পাপ হবে, এগুলো বললেন। এবং আপনারা মনে রাখবেন, যখন আমরা সদ্গুরুর সান্নিধ্যে যে পর্যন্ত না যাব, এই অর্জুনের মতো এরকম মোহ, সন্দেহ এবং কুপ্রথার বিষয় আমাদের মাথায় চিন্তা করতেই থাকবে। যে আমাদের যে বিভিন্ন জাতি আছে, যে কেউ লম্বা চুল রাখে। আমি এরকমও শুনেছি কোন এক বিবেচনায়, যে অনেকে এরকম করতো কি, কেশ কম্বল নামে এক সম্প্রদায় ছিল, তারা কেশ রাখতো এবং কম্বলের মতো করে, এমন অবস্থা। কেউ কুকুরের মতো জীবনযাপন করতো, কেউ গাভীর মতো, গরুদের মতো জীবনযাপন করতো। এরকম বিভিন্ন প্রথা ছিল। এবং কেউ যে রুটি বানানোর সময় জ্বলে গেলে সেটাকে অধর্ম হিসেবে মনে করতো। এবং এখনো অনেকেই দেখবেন যে অনেক কিছুই আছে, যে কেউ অনেক কুসংস্কার বা কুপ্রথা এগুলো মনে করে চলে এবং সেগুলো জীবনযাপন করে। কিন্তু ব্রহ্মবিদ্যার সাথে এসবের কোনো সম্পর্ক নেই। যতই অসংখ্য এই সম্প্রদায়গুলো শ্রীকৃষ্ণ এবং অর্জুন যখন ছিলেন তখনও ছিল। এবং এই কুপ্রথার শিকার হয়েছিল অর্জুন। তাই তিনি ভগবানের সামনে, আমি যে আমরা যে শ্লোকগুলো পড়লাম, 4টি কুতর্ক তিনি ভগবানের সামনে উপস্থাপন করলেন। কি? 1 নম্বর, সনাতন ধর্ম নষ্ট হবে। তারপর কি বলেন, বর্ণ সংকর উৎপন্ন হবে। তারপর পিণ্ড ক্রিয়া লোপ পাবে। তারপর কি বললেন, কুলক্ষয়জনিত পাপ হবে। এইগুলো কিন্তু ভগবানের সামনে অর্জুন তৈরি করেছিলেন। অর্জুন আরেকটা কাজের জন্য অর্জুন কিন্তু এরকম করেছিলেন। দেখেন, সে বলল শেষের শ্লোকে কি বললেন, যে আমি যদি তাদের হাতে মারাও যাই, তাও মনে হয় আমার শ্রেয় হবে, মানে তার মঙ্গল হবে। তার মানে কি, অর্জুনের মনে একটা শ্রেয় লাভের ব্যাকুলতাও ছিল। তার মনে হচ্ছিল কি, এই কুল ধর্ম রক্ষা করাটাই শ্রেয় লাভের উপায়। আমি যদি কুল ধর্ম রক্ষা করি, তাহলেই কি হবে, আমি এগুলো থেকে বাঁচতে পারবো, এগুলো থেকে মুক্তি পাবো। যুদ্ধ না করলেই মনে হয় আমি কি হব, আমি সেখান থেকে মুক্তি পেয়ে যাব এবং আমার স্বর্গ লাভ হবে। মনে মনে অর্জুনের কিন্তু মনে মনে এরকম একটা বিষয় ছিল। আর সেই সংখ্যাগুলো দূর করার জন্য এই ভগবানকে পুরো পরবর্তী আরো 17টা অধ্যায়ের জ্ঞান অর্জুনকে দান করতে হয়েছিল। এবং শেষে কিন্তু ভগবান অর্জুনকে জিজ্ঞেস করেছিলেন, যে তোমার মোহ কি দূর হয়েছে? অর্জুন কিন্তু স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আমার মোহ দূর হয়েছে। এখন থেকে আমি সেই কাজই করব যেটা তুমি আমাকে বলবে। সেজন্য আমাদের এই যে অনেকেই বিবেচনা করার সময় অর্জুনের এই কথাগুলোকে সামনে এনে করে কি, সঠিক প্রমাণ করার জন্য ব্যাখ্যা করেন, কিন্তু সেগুলো কিন্তু সঠিক না। অর্জুন যে মোহজনিত কথাগুলো বলেছে,
এগুলো একটাও ঠিক না, প্রথম অধ্যায়ের কথা। কিন্তু এগুলোকে সঠিক প্রমাণ করার জন্য বলে কি, অনেকে বলে গীতা এটা আছে, গীতা এটা করা যাবে না, কুলক্ষয় হবে, কুলধর্ম নষ্ট হবে, বর্ণ সংকর হবে, এরকম উদাহরণ দিতে চায়। কিন্তু সেই কথাগুলো কিন্তু একটাও ঠিক নয়। এবং প্রকৃতপক্ষে যে অর্জুন যে কথাগুলো বলছে, এরকম মনে মনে চিন্তা কিন্তু আমাদের সবারই আছে। এবং আমরা কিন্তু সন্দেহ করে থাকি যে আসলে কোনটা সঠিক হবে। আসলে যেটা বলছে, আমিও যে এখন বলছি, আপনারাও অনেকে হয়তো ভাবছেন যে দাদা যেটা বলছে এটাই কি সত্য হবে, নাকি অর্জুনের কথাগুলো সত্য হবে। আপনি এটার উত্তর কোথা থেকে পাবেন? গীতা থেকে পাবেন। আপনি সমস্ত গীতা শুরু করেছেন আপনারা, শুরু থেকে শেষ করেন। শেষ করলে আপনাদের মনে থেকেও এই কুসংস্কারগুলো দূর হয়ে যাবে। এবং আপনি যদি আপনি পরমেশ্বরকে পেতে চান, গীতার চেয়ে ভালো ব্রহ্ম শাস্ত্র আপনি আর পাবেন না। এটা অবশ্যই আমি গীতাকেই সবসময় এটাকে এগিয়ে রাখবো, এবং গীতার পথ দেখানোটাই আমার কাছে সঠিক মনে হয়েছে। সুতরাং আমাদের সবার গীতায় যা বলছে এটা বোঝা উচিত, অনুশীলন করা উচিত, আমাদের পরিবার আত্মীয় স্বজনকে জানানো উচিত। এই গীতার অমৃতবাণী অবশ্যই আমরা সেটা নিজে মেনে চলার চেষ্টা করব। আপনারা চিন্তা করেন, 5000 বছর আগে শ্রীকৃষ্ণ যে বাণী দিয়ে গিয়েছিলেন আমাদের জন্য, এখনো সেটা সেভাবেই আছে, এই দিব্য বাণীগুলো। সুতরাং আমরা সবাই নিয়মিত গীতা পাঠ করব, মনের কুসংস্কার দূর করব, মোহ দূর করব। আমি আর ব্যাখ্যা বাড়াচ্ছি না, সময় হয়তো একটু বেশি নিয়ে ফেলছি। আমি যদি কোনো ভুল ব্যাখ্যা দিয়ে থাকি সেজন্য ভগবান ক্ষমা করুন, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ক্লাস এখানে শেষ করছি, এরপর সিংহলন পাঠন হবে। সবাইকে জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রঞ্জু দিদি কি আছেন? দেখতো দিদি আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। দিদি হ্যাঁ, নমস্কার। আসি দাদা, আসি। আচ্ছা দিদি, সাহস দিয়েন আর কি। না, আমি তার নিয়মটা বুঝতে চাইছি আর কি, যে কিভাবে কি করতেছেন, মানে টাইম গুলি কিভাবে। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি মাঝে মাঝে আসবেন। আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে দিদি ফ্রি থাকলে আপনি একটু হ্যাঁ, ক্লাসগুলোতে আইসেন। হ্যাঁ, যে আমরা যেরকম ওই অবশ্যই। যে যখন দুজনে ক্লাস নিতাম ওরকম যদি হইতো, মানে সেটা আমার মাথায় কাজ করতেছিল, পরে অবশ্য বলা হয়নি আপনাকে। না, এখন প্রশ্ন হচ্ছে মানে আমরা কি গীতা পরিবারের মতন মানে এই ষোলো অনুপঠন নাই? দিদি, হ্যাঁ দিদি, 16 অনুপাঠন আছে যে এখন হবে, কিন্তু ওই যে গ্রুপ অনুপাঠনটা যে, সেটা একটু হুম। সমস্যা হচ্ছে কি, এখানে তো এটা নতুন, তো অনেকের খুব শব্দ হয়, নয়েজ হয়। তো ওনারা কয়েকজনে বলেছেন যে এটা যদি ওই আপনি যদি মিউট থেকে আপনি যদি বলেন, যদি পরে আমরা মিউট থেকেই বলি একটু ভালো হয়। আর প্রথম অধ্যায় দেখে তারা একটু ইউজ টু হোক জুমে, এই জন্য আমি বেশি করিনি। তো আমরা যদি এরপরে যদি দেখি যে ওনারা সবাই নয়েজ ফ্রি ভাবে থাকতে পারেন, তাহলে ওটাকে যদি কন্টিনিউ করবো, আর না পারলে আমরা এভাবে বুঝিয়ে যাব, পরে শুধু সিঙ্গেল অনুপাঠন নিয়ে নেবো, কারণ ওনারা এখনো ইউজ টু হয় না দিদি। সেইটাই মানে ওনারা মিউট থেকে, মানে মিউট থেকে পড়লে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, এটাই দিদি, আর কিছু না। আর শেষে এখন যদি সিঙ্গেল অনুপাঠনটা হবে, একটু থাকুন আপনি আমাদের সাথে। নির্মল নিয়ে আচ্ছা। নাও শুরু থেকে। হুম। জয় শ্রীকৃষ্ণ সবাইকে। তো প্রথম আহ অম্লন দেব